বেইজিংয়ে বুধবার থেকে শুরু হয়েছে ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন FOCAC-র সম্মেলন। এ উপলক্ষে বর্তমানে দেশটিতে এই ফোরামের আওতাভুক্ত আফ্রিকার ৫৩টি সদস্য দেশের শীর্ষ নেতা, আফ্রিকান ইউনিয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে এটি চীনে আয়োজিত সর্ববৃহৎ কূটনৈতিক সমাবেশ। সব মিলিয়ে মহা ধুমধাম চলছে দেশটিতে। উপস্থিত এই অতিথিদের সম্মানে বুধবার সন্ধ্যায় গ্রেট হলে বিশাল এক ভোজসভার আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই ভিআইপি লাউঞ্জে আফ্রিকার নেতাদের বুদ্ধিমান এক রোবটের হাতে বানানো কফি দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় দক্ষতার সাথে কফি পরিবেশন করে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দেয় রোবটটি। প্রযুক্তি খাতে চীনের অগ্রগতির ছোট্ট একটি নমুনা হিসেবে ভোজসভায় উপস্থিত করা হয় রোবটটিকে। রোবটের বানানো সুস্বাদু কফি খেয়ে প্রশংসায় ফেটে পড়েন আমন্ত্রিত অতিথিরা। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, রোবট এতটা সুচারুভাবে কফি বানাচ্ছে, এটি অবিশ্বাস্য। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপি নাইউসি, মালাউইর প্রেসিডেন্ট ল্যাজারাস চাকেরা, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলিও রোবটের পরিবেশন করা কফির উচ্ছ্বসিত প্রশংসা করেন। টানা ১৫ বছর ধরে আফ্রিকার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন। আগামীতে এই লেনদেন আরও বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে এবারের চায়না আফ্রিকা সম্মেলন। হিজল জুবায়ের, বাংলা ভিশন।